আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাবো সেটা কোনো সিনেমা বা নাটকের কোনো গল্প না। এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি বাস্তব ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আসলে কি বলবো, বর্তমানের মানুষ এত নিকৃষ্ট হতে পারে, তারা পশুর চেয়েও অদব। এক কথায় পশুরও যদি মানুষ বানাতো আর সেই নিকৃষ্ট মানুষটা যদি পশু বানাতো তাহলে মানে ভালো হতো, অন্তত পশুর সম্মানটা নষ্ট হতো না। আর নিকৃষ্ট মানুষটাকে পশু বলতেও আমার লজ্জা লাগে। এমন একটা ঘটনা আমার সাথে ঘটাবে আমি কখনো ভাবতে পারিনি, কল্পনাই করতে পারিনি। কি বলবো, আমাদের গ্রামে একজন মাতবর আছে। ওই মাতবরটা একেবারে কালা, পুরো পাতলা কালির মতন কাইল্লা, গণেশের মতন একবার মোটা উঁচা পাহাড়ের মতো শরীর, আর হ্যার বউটাও না পুরা পাহাড়ের মতন উঁচা লম্বা মোটা, দুজনে কালো কুসকুসা। তাই ওই মাতবর গ্রামে যদি কোনো উত্তম বয়সী মেয়ে মানুষ দেখে, ছলে বলে কৌশলে জোর করে হলো ওরে মনে করেন ওই কাজটা করে। এখন ওই মাতবরে বেশিরভাগ বলা হয় কাটা পাঠা, কালা পাঠা হয়। সবাই আগে চড়ে কালা পাঠা মাতবরে বলে। এখন ওই মাতবরের বিচার নিয়ে যদি কোনো মানুষ তার বউর কাছে যাইতো, সে উল্টা কি করতো, মাতবরে কিছু না কইয়া ওই মানুষটার আর উল্টা বিচার করে দিত। কথা আছে না, জোর যার মূল লোক তার, তাদের শক্তি আছে, তাদের পাওয়ার আছে, তাদের নেতা পেতা তাদের হাতে আছে। এই জন্য মনে করেন গ্রামের মানুষ কিছুই করতে পারে না। তো এইভাবে ওই কালা পাঠারা মানুষরূপী জানোয়ারটা যেভাবে অত্যাচার শুরু করতো গ্রামে, অনেক মেয়েদের এবং বউদের, মেয়ে মানুষ হইলে চলত। এবং তার বউ কী করে, ছোট ছোট অল্প বয়সী ছেলেদের পেলে সেও তার নিজের চাহিদাটা মিটায়। এখন আমি সবসময় আমার স্বামীর সাথে কথা বলতাম, এই যে আমার বউ করে আনছে, আনার পরে প্রতিবেশী হিসাবে যে একটা মানুষরে দেখবে, এর দেখাটা সুযোগটাও দেয়নি আমার স্বামী। এবং আমার বাড়িতে অন্য অন্য মেয়ে মানুষ ছাড়া কোনো ছেলে গাইতে দিত না আমার স্বামী। তাই আমার স্বামীর প্রায় বলতাম, আমার কোথাও বাইরেতে দাও না, একা একা ভালো লাগে, কত তুমি আমার সাথে গল্প করবা, পেলে মনটা ভালো হইব। তো আমি এইভাবে না গল্প খালি করতাম। আমার স্বামীর সাথে গল্প করতাম, আমার স্বামী যেন আমার মনটা ভালো করতে পারে। তাই গল্প করতে করতে আমার স্বামী তারপর ওই ধরনের গল্প করে যে তোমারটা একটু দেখাও, ভালো লাগতেছে, তোমার মালডা রসগুলো অনেক ভরপুর, মালডা রস খেতে হবে, তুমি একদিন আমার ললিপপ খাবা, ললিপপের অনেক রস আছে, খাইলে মিষ্টি হবে, বিভিন্ন ধরনের আমারে বলে। তো মাতবরে যে ওই কালা পাঠা হিসাবে সবাই বলে, এর সম্পর্কে আমি তেমন কিছু জানতাম না। তো আমাদের তো আমাদের তো একটু মোড়ের সামনে দিয়ে রাস্তা গেছে, চিকুন একটা রাস্তা গেছে ঘরের পিছ দিয়া। তো মাতবর কি করছিল, একদিন হাঁটতে হাঁটতে ওই ঘরের পিছ দিয়ে যা ধরছে। আমার ঘরের পিছ দিয়ে কখনো আসে না, কোন দরকারি কাজ জানি কার বিচার করতে লেগে আহত হচ্ছিল। তো আমার ঘরের পিছ দিয়ে যাইতেছিল, তো যাওয়ার পরে ওই মাতবরে আমার কথাগুলো শুনছে। কি ব্যাপার, ভিডিও কলে এই ধরনের রং ঢং করে কথা কইতাছে ফোনে, কার সাথে? তো মাতবরের চামচারটা লগে আসছিল, কয় মাতবর সাহেব কার লেগে আর কথা কইব, মেয়েটার নাম সকিনা, এই যে বউ করে ঘরের ভিতরে ঢুকেছে, কারো দেখতো দেয় না, স্বামীরা বিদেশে পড়ে রয়েছে, সারাক্ষণ স্বামীর সাথে গল্প করে।
কয় তুই এত কিছু জানোস কেমনে? মাদবর সাহেব, আপনার নিত্য নতুন মায়া মানুষের খোঁজ দেওয়ান লাগে, এই জন্য তো গ্রামের খবর নেই। এখন দেখলাম ওই বউ তো কোনো বাইরেও না যে আপনি একটা সুযোগ নেবেন, তাহলে তার সম্ভব না। কয় মেয়েটা ঘর থেকে বাইরে না, তাতে কি হয়েছে? আমি ঘরের মধ্যে ঢুকুন, তাহলে তো হয়ে যাব। কয় মাদবর সাহেব কি কইতাছে? এতদিন যারে জঙ্গলে শুরু করছেন, এখন সরাসরি ঘরে ঢুকে যাবেন? কহ ওই আমি গ্রামের মাদবর, আমার কি পাওয়ার কম নাকি? দেখ কি করি। দরজা খুললা ঘরে ঢুকে গেছে, চামচাটারে বাইরে রাখছে। এখন কয় কি ব্যাপার, সুরজের বউ? বুঝলাম না, এই যে ভিডিও কলে স্বামীর সাথে অল টাইম কথাবার্তা বলো, ভিডিও কলে কি মন ভরে? হ্যাঁ, তুমি যে স্বামী ছাড়া এত কষ্টের মধ্যে আসো, এই কথাটা আমার আগে কইবে না? গ্রামে প্রত্যেকটা মাইয়ার আমি সিল মেরে দিছি। আমার ঠেলা গাড়ি দিয়া এমন কোনো মাইয়া না আছে আমি না ঠেলা ঠেলছি। তাহলে তোমার যে এত কষ্ট তুমি আগে কইবে না? এখন আমি আপনার তো চিনতে পারলাম না। আমি গ্রামের মাদবর গো, এই যে মাদবর যে কালা পাঠা কো আপনি সে লোক? কহ কালা পাঠা কো আমার অপমান করো তোমরা? কো দেখেন আপনি বাইরে যান, আপনার সম্পর্কে আমি অনেক কিছু শুনছি, ঠিক আছে? পরে হ্যাঁ শুনছো, দেখো না তো, এখন খালি দেখবা। মাদবর আমার জোর করে এমনভাবে দিচ্ছে, দিতে 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 আমার একেবারে প্রস্তাব বাই করে ফেলেছে। তাও আমি হারে কত হাতে পায়ে দড়ি। এত মোটা পাহাড়ের মতো মানুষটা, তার শরীরের ওজন হইব না এলো 100-150 কেজির মতন লোকটা ওজন, লম্বা হইব মনে 9 ফুট 2 ইঞ্চি। তাই অত বড় পাহাড়ের মতন মানুষটা রেখে আমি বড় সহ্য করতে পারি? এমন দেওয়া দিচ্ছে আমার প্রস্রাব একেবারে বাইরে গেছে। আমি অনেক হাতে পায়ে ধরছি, পাই আমার এই অবস্থা শুরু হয়েছে। একটু আমার রেখে দেন না, করতে করতে একেবারে মোতাবাই করে ফেলেছে। পরে তার মনের খাইশটা মেটানো হয়েছে, হওয়ার পরে সে চলে গেছে গা। পরে আমার স্বামীর আমি কইলাম আমার সাথে এরকম মাতবরে ঘটেছে। পরে আমার স্বামী অনেকের বিষয় শুনছে, শোনার পরও অনেকজন চুপ থাকছে, মনে করছে যদি এভাবে চুপ থাকি সকলে মিল্লা, তাহলে তো সবাই ঘটনা ঘটাইব। আমার স্বামী